ফুল দিয়ে মোড়া কাচের কফিন, আশেপাশে দাঁড়িয়ে বলিউড তারকা, ভক্ত ও পরিবার। চলছে কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে চিরবিদায় জানানোর কার্যক্রম। তাই তো শেষবারের মতো ভয়েস অব বলিউড খ্যাত শিল্পীকে শ্রদ্ধা জানাতে ভিড় পরিজন, অনুরাগী আর তারকাদের। কাসাগ্র্যান্ডে অবস্থিত বাসভবনে শায়িত রয়েছেন সুরের জাদুকরী আশা ভোসলে। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় এই কিংবদন্তিকে। তার দেহে জড়ানো হয় ভারতের জাতীয় পতাকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত হয়ে জানান শেষ শ্রদ্ধা। এছাড়াও বলিউডে বহু তারকাসহ অনেকেই এসে শেষবারের মতো প্রিয় শিল্পীকে বিদায় জানান। এই আয়োজন শুধু একজন শিল্পীর বিদায় নয়, এটি সঙ্গীতের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি। শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন আশা ভোসলে। তাকে ভর্তি করা হয় ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশ বিদেশে ভক্তদের মধ্যে। সব চেষ্টা ব্যর্থ করে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে রোববার না ফেরার দেশে চলে গেলেন সুরের এই জাদুকর। চিকিৎসকদের মতে একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়। बड़े दुख की खबर है कि श्री आशा भोसले जी का आज निधन हो चुका है। 1943 সালের 8 সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্ম নেওয়া আশা ভোসলের জীবনের সঙ্গীত যেন রক্তের স্রোতের মতো প্রবাহিত ছিল। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা শিল্পী। তার বড় বোন লতা মঙ্গেশকর ছিলেন ভারতের সঙ্গীতে আরেক উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলা থেকেই দুই বোনের জীবন জুড়ে ছিল গান। 1943 সালে মাত্র 10 বছর বয়সে আশা ভোসলে প্রথম গান গেয়ে সঙ্গীত জগতে প্রবেশ করেন। তবে তার জীবনে বড় মোড় আসে 1950-এর দশকে, যখন তিনি ধীরে ধীরে বলিউডে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। পরে কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সঙ্গে কাজ তার ক্যারিয়ারে নতুন উচ্চতায় এনে দেয়। দম মারো দম, পিয়া তু আব তো আজা, চুরা লিয়া হে তুমনে, ইয়ে মেরা দিল এর মতো অসংখ্য জনপ্রিয় গান তাকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছে। বাংলা গানেও তার অবদান ছিল অনন্য। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি হাজার হাজার গান গেয়েছেন। 1981 ও 87 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2000 সালে পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার এবং 2008 সালে পদ্মবিভূষণ সম্মাননায় ভূষিত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অসংখ্য রাজনৈতিকগণ। আর সঙ্গীত জগতে অসংখ্য শিল্পী জানিয়েছেন গভীর শ্রদ্ধা। দুই বোন লতা ও আশা ছিলেন ভারতীয় সঙ্গীতের দুটি স্তম্ভ। আজ তাদের দুজনের বিদায়ী যেন আরও নিঃশব্দ হয়ে গেল সেই সুরের পৃথিবী। তবে তার কণ্ঠ রয়ে যাবে সময়কে ছাপিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।